হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আরও একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। আর সকাল সকাল দেখো, আজকে আমি বানাবো সানডেতে একটু পোলাও। তার জন্যই দেখো গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে আর এর মধ্যে একটু হলুদ আর আদার রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখো তার সাথে হবে চিকেন কষা। আর চিকেনটা আমি ম্যারিনেশন করছি এখন। এর মধ্যে আদা বাটা, লঙ্কা, হলুদ, লবণ আর সঙ্গে দেব একটু টক দই। তো পরিমাণ মতো দেখো টক দই দিয়ে দিচ্ছি। তো এরপর এটা ম্যারিনেশন করে রেখে দেব কিছুক্ষণের জন্য, তারপর রান্নাটা আমি আরম্ভ করব। তো চলো আজকের মিনি ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এবার পোলাওটা বসাবো। তার জন্য কাজু কিশমিশটা এই যে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। দেখো পোলাওটা বসাতেই এখানে দেখছি ছেলে ড্রয়িংয়ে গিয়েছিল, ড্রয়িং থেকে চলে এসেছে। উল্টে আসছো কেন এইভাবে, উল্টো দিকে? তো চলো এবার পোলাওটা আমি বসিয়ে দিই। তো এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। তো দেখো এই তেলের মধ্যেই আমি একটু ঘি দিয়ে দিলাম। এরপর ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নে দিলাম গোটা এলাচ, লবঙ্গ আর একটু ডালচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। তো সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এবার আমি ম্যারিনেট করা চালটা দিয়ে দেব, যেটা আমি আদার রস দিয়ে আর একটু হলুদ দিয়ে আর সামান্য লবণ দিয়ে এই যে গোবিন্দভোগ চালটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার এটা দিয়ে দিচ্ছি। চলো এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। তো সামান্য আঁচে এটা করতে হবে, খুব জোর দিলে হবে না। সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছে। চালটা ভালো করে ভেজে নেব। মেয়ে কিন্তু পাশে দাঁড়িয়ে ভিডিওটা দেখছে, মানে রান্নাটা দেখছে। তো পোলাওর একটা নিয়ম আছে, যতটা পরিমাণ চাল দেবে ঠিক তার ডবল জল দিতে হবে। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে না? হ্যাঁ, এটা জল জল দেখো ভারে হয়ে যাচ্ছে। জল জল হয়ে যাচ্ছে। ওটা জল না, ওটা ঘি আর সাদা তেলটা। এখানটা না, এখানটা সাদা হয়ে যাচ্ছে। সবার মাঝে এই তেজপাতাটা উঠে এসছে। চিকেনটা ম্যারিনেট করা আছে আর এখানে এই যে আলু কাটা আছে। তেলটা গরম হলে আলুটা আগে ভেজে নেব। তো গ্যাসে এবার আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি, নাহলে দেরি হয়ে যাবে অনেক। তো পোলাওটা ওখানে হোক আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দেব। তো চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দেব।
এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব চালগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে জল দিয়ে দিয়েছি, এবার আমি এটা ঢেকে দেব। আর এর মধ্যে এই যে এই ফাঁকা জায়গাটা আমি এই যে একটা লবঙ্গ নিয়েছি, এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি যাতে করে চালের সেন্টটা বেরিয়ে যাতে না যায়। কখন যাবে? চালটা অল্প সেদ্ধ হয়ে এসেছে, তো এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা ঢেকে দেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে দেখো বন্ধুরা। আর পোলাও কিন্তু আমার হয়েই এসেছে। আর শেষে আমি একটা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ফ্লেভার আনার জন্য। তো আরও একবার আমি একটু ঢাকা দিয়ে দেব। তো পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে রেডি। তো এবার ওপর থেকে আমি সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি, কেননা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পোলাওটা। তো দেখো ভীষণ সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও সুন্দর আসছে। আর এদিকে দেখো চিকেনটাও, তো পোলাওটা হয়ে গেলে এবার চিকেনটা হবে, আর একটু কষলেই হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমার পোলাও রান্না কিন্তু হয়ে গেছে, আর এখানে চিকেনও রেডি, আর এখানে একটু স্যালাড বানিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো সবাইকে টাটা।